বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের অন্যতম জেলা সুনামগঞ্জ জেলা। সেই সুনামগঞ্জ জেলাতে লালপুর, সুনামগঞ্জের সদর থানার লালপুর যে গ্রাম, সেই গ্রামের যে লালপুরের ফ্লাওয়ার লেক, যেখানে ফুলের বাগান রয়েছে। এই শীতকালীন মৌসুমে 30 রকমের ফুল দিয়ে এই বাগানটিকে খুবই সুন্দরভাবে সজ্জায়িত করা হয়েছে। এখানে অসংখ্য তরুণ তরুণী থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষের আগমনের দল ঘটে প্রতিদিনই এখানে। আমি বাংলাদেশের 64 জেলাতে হয়তোবা ঘুরে বেরিয়েছি, অসংখ্য জায়গাতে গিয়েছে, কিন্তু এরকম সুন্দর ফ্লাওয়ার লেক আর কখনো আগে দেখিনি, এত রকমের ফুল। তো এখানে এসে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সাংবাদিক থেকে শুরু করে সর্বশ্রেণীর মানুষেরা এখানে আসছেন। আমরা এই মুহূর্তে আসলে যাব, এখানে কথা বলতে চাইবো শালম ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই সুনামগঞ্জের ফ্লাওয়ার লেকে এসে কিরকম লাগলো? অ্যাকচুয়ালি বলে প্রকাশ করার মতো না, অত্যন্ত ভালো লাগতেছে। আসলে এখানে হাজার হাজার রঙিন ফুলের সমারোহ ঘটেছে। এক নজরে দেখার জন্য আমরা আমাদের সুনামগঞ্জের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠক একসাথে আমরা এখানে এসেছি পিকনিক করার জন্য। এখানে আছেন বিভিন্ন উদ্যোক্তা, সংগঠক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আছেন। আমরা সবাইকে নিয়ে আজকে এখানে পিকনিক করার জন্য আসছি। আচ্ছা, যারা বাংলাদেশের অসংখ্য হয়তো বা এই সময়ে আমি মনে করবো যে অসংখ্য পর্যটক কেন্দ্র আছে, কিন্তু এরকম ফ্লাওয়ার লেক, এই যে শীতকালীন মৌসুমে 30 রকমের ফুল দিয়ে এই ফ্লাওয়ার গার্ডেনটাকে সাজানো হয়েছে, এটি কি আপনি এর আগে কখনো গিয়েছিলেন বা এরকম কোনো জায়গা কি এর আগে দেখেছেন, পরিদর্শন করেছেন? আমার বাড়ি সুনামগঞ্জ সদরে। আসলে আমি এমন পিকনিক স্পট কখনো যাইনি, আজকে প্রথম। অ্যাকচুয়ালি এত সুন্দর লেগেছে, এখানে আমি ঘুরে ঘুরে জানতে পারছি, বিভিন্ন জনের কথা বলেছি। এখানে সুনামগঞ্জ সদরে লালপুরের 8 জন তরুণ মিলে যে সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, লক্ষ লক্ষ হাজার হাজার ফুল সমারোহ ঘটেছে, বিভিন্ন জাতের ফুল। এখানে এসে আমরা প্রকৃতির সাথে পরিচিত হতে পারছি, বিভিন্ন ধরনের রঙিন ফুলের সাথে পরিচিত হতে পারছি। এখানে অসম্ভব ভালো লাগছে, আমাদের অনুভূতি অসাধারণ। আপনি কি করেন? আপনি আসলে পেশাগতভাবে কি করেন? আমি একজন শিক্ষক, আমি সরকারি শিক্ষক, আইসিটি নামতলা মিশন উচ্চ বিদ্যালয়। এর পাশাপাশি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি, সভাপতি ফিল্ম সংস্কার যুব সংঘ এবং সুনামগঞ্জ সদর উপজেলা সংগঠনের কেন্দ্রীয় সংগঠনের সভাপতি আমি। ধন্যবাদ আপনাকে জগতে নিউজ চ্যানেলে আসার জন্য এবং সাক্ষাৎকার দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনার মধ্যে আমরা চলে যাবো তাদের বাড়ি। আমরা আসলে এই মুহূর্তে আমাদের আরেকজন পর্যটকদের বেড়ানো এসেছেন এখানে। আসলে আজকের যে বনভোজন বা পিকনিকে এসে জয়েন হয়েছেন, ওনার সাথে আমরা কথা বলতে। ভাই, আপনার নামটা কি? আপনি? আচ্ছা, আমরা এখানে যারা আসছি, বিশেষ করে জীবন অধিদপ্তরের সকল আত্মকর্মী সংগঠন যারা আমরা এসেছি, এখানে সবাই সবচেয়ে আকর্ষণীয় জায়গা এটা আমাদের মনে হয়েছে। এর আগে অনলাইনে দেখেছি তারা তাদের সুবাদে আর কি। আমরা যারা ভিডিও করেছি এখানে, আমিও এসেছি, ভিডিও করেছি। এর আগে আমার আগে আরেকজনও করেছেন ভিডিও, তারপরে আমিও জেনে, কিন্তু ভিডিও জেনেই এখানে আমি এসেছি। তো আপনি কি এইভাবে আমাদের ভিডিও দেখে এখানে আসতেন, তাই না? আমার মনে হয় এখানে যারা আছেন সবাই জানেন যে ফ্লাওয়ার লেক নামে যে একটা গার্ডেন রয়েছে, সেটা কিন্তু অনেকেই জানে না, কিন্তু এই লাইভের মাধ্যমে জানেন, প্রচার প্রচারণার মাধ্যমে। তো এখানে মানে পরিবার নিয়ে এসে বা সর্বশ্রেণীর মানুষ যেভাবে আসছে, এখানে যে পরিবেশটা কিরকম? আসলে যারা এটার উদ্যোগ নিয়েছেন, আমরা আসলে সামাজিক জীব। আমাদের সামাজিকতা বলতে আমাদের মনের কিছু আনন্দের কিছু বিষয় আছে। আমাদের চাকরি পরিবারের পরেও দেখার সুবাদে যে আনন্দগুলো আছে, ভ্রমণের যে পিপাসা একটা আছে আমাদের মধ্যে, এই জায়গায় এসে এত সুন্দর ফুল ফুটা দেখে মানে মনটা একবারে উৎফুল্ল হয়ে গেছে। আসলে ওই রকম যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের উদ্যোক্তা যারা আছেন সংগঠক
সকল আত্মকর্মী তাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের মাধ্যমে আরো আসবে এখানে। আমরা এই মুহূর্তে যে ভিডিও ফুটেজের মধ্যে জগতের নিউজ চ্যানেলে আপনার সাক্ষাৎ নিয়েছি বা এখানে আমরা এটাকে দেখিয়েছি, স্ক্রিনের মধ্যে দেখিয়েছি, একদিন অথবা আমরা পৃথিবীতে যাবো না, কিন্তু আমাদের ভিডিওটা থেকে যাবে এই প্রাকৃতির সাথে, এই ফ্লাওয়ার লেকের সাথে। এখানে কর্মরত আরেকজন ভাই আছেন আমাদের ফ্লাওয়ার লেকে, খুবই সুন্দর একজন মনের মানুষ ভাই। আমার মনে হয় এই ফুল ফুটানোর সাথে উনি সরাসরি ভাবে সম্পৃক্ত আছেন। ভাই একটু মাস্ক খুলে, এই ফুলগুলো মনে হয় ফুটানোর সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, যার কারণে এখানে অনেক মানুষ। কিরকম উদ্যোগ নিলেন এই ফুল ফুটাতে? জি ভাই, আমরা বিগতই সুনামগঞ্জে আপনারা অনেকেই অবগত হন যে বন্যার পর থেকে আমরা এখানে আছি। বিগত প্রায় 3-4 মাসের কঠোর পরিশ্রমের বিনিময়ে আমাদের এই আজকে ফ্লাওয়ার লেক। আমরা আসলে মানুষের বিনোদনের জন্যই ইয়েটা করা, বাগানটা করা। কারণ আসলে দেখেন যে আপনি সুনামগঞ্জের মধ্যে ধারে কাছে কোনো আপনার পর্যটক কেন্দ্র নাই। আছে আমাদের শিমুল বাগান আছে, হাওয়ার বিলাস আছে, পাহাড় বিলাস আছে, এটা অনেক দূরে, সুনামগঞ্জের লোকালয় থেকে অনেক দূরে। এগুলো আপনার শহরের যারা আছে ঘুরতে গেলে মনে করেন যে 10 মিনিট 15 মিনিটের ভিতরে সুনামগঞ্জ থেকে আসা যায়। এই কারণে আমার শহরতলি গ্রাম এই জন্য মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমরা মূলত এগুলা করা। আমরা চাই যে যারা এখনো আসেন নাই চলে আসেন আমাদের বাগানে, ঘুরে যান, ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে ঘুরলে আপনাদের মন মানসিকতা ভালো লাগবে। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আসলে এখন আরেকজন কথা বলতে চাই। আচ্ছা ভাই, আমরা একটু আসি, আপু আপনার সবাই আসেন প্লিজ। দুজনে কইলেই স্যার কিছু বলো ভাই হইল কি হইলো না দিও আমরা আসলে এই মুহূর্তে ইলিয়াস ভাইয়ের সাথে একটু কথা বলতে চাইবো। ইলিয়াস ভাই, আপনি এখানে আসছেন পিকনিকে, তো পিকনিকে এসে আপনার অনুভূতিটা কিরকম? আপনারা দেখতে পাচ্ছি যে আপনারা বেশ কয়েকজন মিলে এখানে আসছেন, আপনার অনুভূতিটা যদি জগতে এখানে ফ্লাওয়ার লেকে এসে আমি অত্যন্ত আনন্দিত। আমি অনেকদিন যাবৎ আসবো চিন্তা ভাবনা করতেছি, অনলাইনে দেখতেছি, কিন্তু আশা হচ্ছে না। আজকে হঠাৎ করে আমাদের সংগঠনের সবাই মিলে এখানে আমরা পিকনিক করতে আসছি। এসে আমি খুবই আনন্দিত। এখানে হাজার হাজার ফুলের সমারোহ এবং এখানে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এখানে পর্যটন কেন্দ্রে দেখার জন্য আসছে এবং অনেক মানুষের সমাগম, সবাই আনন্দ পাচ্ছে এবং আমরাও অনেক আনন্দ পাচ্ছি এখানে। তাদের এই সমারোহ দেখে খুবই আনন্দ লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই জগতের নিউজ চ্যানেলে। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ মঞ্জুর আলী। তো আপনি কিরকম উদ্যোগে আজকে এখানে মানে ফ্লাওয়ার লেকে পিকনিক করলেন, আর কিরকম ভাবে জানলেন যে এখানে ফ্লাওয়ার লেক নামে একটা গার্ডেন রয়েছে? সেটা হচ্ছে আমার বাড়িও পাশাপাশি বাড়ি। আমি আর কখনো আসা হয় নাই। আজকে আমাদের সুনামগঞ্জের যত যুব সংগঠন আছে, সংগঠনের একটা সংগঠন আছে যুব ফোরাম, সুনামগঞ্জ কেন্দ্রীয় যুব ফোরামের উদ্যোগে আমরা আজকে জায়গায় একটা বনভোজন পিকনিকের একটা আয়োজন করছি। আমরা আসলে কাছাকাছি হিসাবে এবং হচ্ছে ফ্লাওয়ার লেকের অনেক সুনাম শুনছি এবং আমি আসলে ভিতরে ঢুকিনি, আজকে ঢুকিনি, আসলে অনেক সুন্দর এবং হচ্ছে তরুণ কয়েকজন উদ্যোক্তা মানে ভালো একটা উদ্যোগ নিচ্ছে। কারণ হচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে আসলে ওইরকম মানে তেমন একটা বিনোদন কেন্দ্র নাই। এই হিসেবে মানুষ এই ফ্লাওয়ার লেকের মধ্যে যে বিনোদনটা পাচ্ছে এটা আসলে দাবিদার। আমি আশা করবো যে আমাদের যে ফ্লাওয়ার লেকের যে কর্তৃপক্ষ আছে ওনারা আরো মানে ভালো উদ্যোগ নেবেন এবং আরো সুন্দর করে বাগানটাকে সাজাবেন এবং সুনামগঞ্জে মানুষকে বিনোদন দিয়ে সহযোগিতা করবেন। আর বিশেষ করে জগতের নিউজ চ্যানেলে আপনারা এটার প্রচার প্রচারণা এবং সুনামগঞ্জের মানুষের কাছে বিনোদন কেন্দ্রটা উপস্থাপন করছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যিকারের এত সুন্দর মনের সুন্দর একজন মানুষ, এত সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলেছেন। আসলে আমি নিজেই এই জগতের নিউজ চ্যানেল থেকে মানে মুগ্ধ হয়েছি। এর আগেও যারা নেতৃবৃন্দ এখানে কথা বলেছেন তারাও মনোমুগ্ধকরভাবে কথা বলেছেন। আর এই ফ্লাওয়ার লেগে আসার জন্য অবশ্যই আপনাকে ধন্যবাদ। না আসলে হয়তো বা আজকে পরিচয় হতো না, পরিচিত হয়ে খুবই ভালো লাগে। আপনাকে আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি সদর মঙ্গলকাটা বাজার থেকে আসি। আচ্ছা, কিরকম লাগলো এখানে এসে বা ফ্লাওয়ার লেগের অনুভূতিটা কিরকম? অনুভূতিটা বলতে প্রকাশ করতে হলে ভিতর থেকে কথা চলে আসবে। আমি গত 2-3 বছর আগে থেকে জানি যে একটা ফ্লাওয়ার লেক আছে, আমার আসা হয় না। আজকে ফার্স্ট এখানে আসার পর দেখলাম যে অনেক বিভিন্ন রকমের ফুলের সাথে আমার তো কোনো পরিচয় ছিল না, অনেক রকমের ফুল দেখা যাচ্ছে। আসলে মন মানসিকতা সবসময় ভালো রাখার জন্য এসবের একটা বাগান
আমি মনে করি প্রত্যেকটা এলাকায় দরকার, যাতে আমাদের মতন যারা তরুণ প্রজন্ম আছে তাদের জন্য সবসময় ডিপ্রেশন থাকা থেকে এখানে আসা যদি ঘন্টাখানেক 1-2 ঘন্টা থাকা যায় তাহলে মন মানসিকতা খুব সুন্দর থাকবে, ফ্রেশ থাকবে। আর প্রত্যেকটা বলে সবাই আসলে তাদের অবশ্যই অসাধারণ একটা অনুভূতি থাকবে। ওকে, ধন্যবাদ আপনাকে এই জগতে নিউজ চ্যানেলে বক্তব্য দেওয়ার জন্য। আর যারা বাংলাদেশের আছেন তারা মানে পরিবার পরিজন নিয়ে এখানে আসবেন, ভালো লাগবে। আর যারা যারা এখানে পরিবেশটা কিরকম লাগছে? পরিবেশ বলতে সুনামগঞ্জ শহরতলি থেকে এই পরিবেশটা আসলে খুব চমৎকার একটা পরিবেশ, সাথে একটা হাওর প্লাস যোগাযোগের একটা ভালো ব্যবস্থা, তাতে এত মানে খুব বড় একটা জায়গা নিয়ে এত সুন্দর একটা ফ্লাওয়ার লেক করা, অনেকগুলো ফুলের পরিবেশটা সব মিলে অসাধারণ জুস একটা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো আছি, আপনিও ভালো থাকবেন, দোয়া এবং ভালোবাসা। কাস্টমার